হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা বাড়িতে যদি সোলার প্যানেল ইনস্টল করতে চাও তাহলে অবশ্যই জেনে নিতে হবে কত ওয়াট সোলার প্যানেলের জন্য কত ওয়াট ব্যাটারি এবং কত ওয়াট সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করবে। সোলার প্যানেল, সোলার ব্যাটারি এবং সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে নির্বাচন করবে সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দেবো। প্রথমে দেখে নিতে হবে বাড়িতে কত পরিমাণ ডিসি লোড আছে এবং সেই লোডের জন্য কতটা এনার্জি দরকার। এই ভিডিওতে সেটাই আমি ক্যালকুলেট করে দেখাবো। ধরি একটি বাড়িতে 10 ওয়াটের 6টি বাতি আছে। বাতিগুলি প্রতিদিন 5 ঘন্টা চলে এবং 50 ওয়াটের 2টি ফ্যান আছে। ফ্যান দুটি প্রতিদিন 5 ঘন্টা চলে। তাহলে এই বাতি এবং ফ্যান সারাদিনে কতটা এনার্জি খরচ করে সেটাই আমরা ক্যালকুলেট করে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ক্যালকুলেট করবে বাতি এবং ফ্যান কী পরিমাণ এনার্জি খরচ করে। চলো, এখানে দেখো এনার্জিকে আমরা ই দ্বারা প্রকাশ করেছি। ই সমান পি গুণিতক টি। ই হচ্ছে এনার্জি, পি হচ্ছে পাওয়ার আর টি হচ্ছে সময়। প্রথমে আমরা কি করব, বাতির যে এনার্জি খরচ সেটাকে আমরা এই ফরম্যাটে বের করে নেব। আমরা এবার বাতির যে এনার্জি খরচ সেটা কত হয়ে থাকছে সেটা আমরা বের করতে হলে মোট বাতির যে পরিমাণ আছে তার সঙ্গে গুণ করব বাতির ওয়াট এবং সময়। এখানে দেখো 6টি বাতি ছিল, বাতির ওয়াট ছিল 10 ওয়াট এবং প্রতিদিন 5 ঘন্টা করে চলতো। তাহলে 6 গুণ 10 গুণ 5 সমান 300 ওয়াট। তাহলে দেখো এখানে আমরা বাতির যে প্রতিদিনের যে এনার্জি খরচ সেটা আমরা 300 ওয়াট পেয়েছি। এবার আমরা ফ্যানের যে এনার্জি খরচ সেটা আমরা বের করব। ফ্যানের এনার্জি খরচ বের করতে মোট ফ্যানের পরিমাণটা হচ্ছে দুটো, ফ্যানের যে ওয়াট আছে সেটা হচ্ছে 50 এবং ফ্যান প্রতিদিন 5 ঘন্টা করে চলে। তাহলে 2 গুণ 50 গুণ 5 সমান 500 ওয়াট। এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ ফ্যানের যে এনার্জি খরচ প্রতিদিনের সেটা হচ্ছে 500 ওয়াট। বাতি এবং ফ্যানের মোট এনার্জি খরচ আমরা যদি বের করি তাহলে এই দুটো ওয়াট আমরা যোগ করে দেবো, 300 ওয়াট এবং 500 ওয়াট, তাহলে হচ্ছে 800 ওয়াট। তাহলে বাতি এবং ফ্যানের টোটাল ওয়াট হচ্ছে 800 ওয়াট। এবার তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, টোটাল এনার্জি খরচ ছাড়াও আমাদের কিছু আরও এনার্জি লস হয়। সেটা কীভাবে হয় তোমাদেরকে জানিয়ে দিই। আমরা যখন সুইচ বোর্ড ব্যবহার করি এবং ওয়্যার ব্যবহার করি তার মাধ্যমেও কিছুটা এনার্জি লস হয়। ধরে নাও সেটা 15% আমরা এখানে ধরে নিচ্ছি। 15% আমরা ক্যালকুলেট করে নেব। বাতি এবং ফ্যানের যে ওয়াট আমরা টোটাল এনার্জি খরচ হচ্ছে তাকে আমরা পার্সেন্টেজ করব 15%, তাহলে 120 ওয়াট হবে। তো এই যে 120 ওয়াট বাড়তি এনার্জি খরচ হচ্ছে সেটা আমাদের যে বাতি এবং ফ্যানের যে ওয়াট প্রতিদিনের খরচ তার সঙ্গে আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে দেখো 800 ওয়াট প্লাস 120 ওয়াট তাহলে দাঁড়াচ্ছে 920 ওয়াট। তো এইবার দেখো আমাদের টোটাল যে বাড়ির কতটা প্রতিদিন এনার্জি খরচ হচ্ছে সেটা হচ্ছে 920 ওয়াট। তো এই 920 ওয়াট তোমাদেরকে যদি তোমরা চাও সোলার প্যানেল ইনস্টল করবে, সেই সোলার প্যানেল থেকে তোমাদের প্রতিদিন এই এনার্জিটা প্রয়োজন হবে। তাহলে কিভাবে তোমরা এবার ক্যালকুলেশন করবে, আমি প্রতিদিনের যে এই 920 ওয়াট এনার্জি যাতে পেতে পারি তার জন্য কত ওয়াটের আমি প্যানেল এখানে ইনস্টল করব এবং কি পরিমাণ কতটা শক্তিশালী ব্যাটারি আমরা ব্যবহার করব এবং সেই ব্যাটারিকে চার্জ করার জন্য কত আমরা সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করব। সে যাই হোক, সব কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি ব্যাটারি ইনস্টল করো ব্যাটারি সবসময় ভালো কোয়ালিটির নেবে, তাহলে ব্যাকআপের যে পরিমাণটা সেটা অনেকটাই বেড়ে যাবে। সে যাই হোক, ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে
পাশাপাশি যে অল নোটিফিকেশনের বেল আইকন আছে সেটা প্রেস করে রাখবে। নেক্সট টাইম আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। সে যাই হোক, এবার তোমাদেরকে আমি সম্পূর্ণ যে প্রজেক্টটা কত ওয়াটের প্যানেল নেবে, কত এইচের ব্যাটারি নেবে এবং কি পরিমাণ সাইজের সোলার যে চার্জ কন্ট্রোলার সেটা ব্যবহার করবে সেটাই নির্বাচন করার প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি। এবার আমরা দেখো 920 যে ওয়াট বাড়িতে লোড আছে তার জন্য কত এইচের ব্যাটারি আমরা বের করব মানে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো ব্যাটারি এইচ সমান মোট যে এনার্জি খরচ হচ্ছে তার সঙ্গে আমরা ব্যাটারির যে ভোল্টেজ সেটা 24 হতে পারে, 12 হতে পারে কিংবা 6 হতে পারে, সেটা আমরা ডিভাইড করে দেবো। ভাগ করে দিলে কী হবে, 920 ওয়াটের সঙ্গে আমরা 12 ভোল্টেজ ভাগ করে দিলে 76 এইচের ব্যাটারি হচ্ছে। তো এখানে তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, 76 এইচের ব্যাটারি তো হয় না, তোমরা এখানে দুটো 40 এইচের 80 এইচ এখানে ব্যবহার করতে পারো। তো এবার তোমাদেরকে আমি প্যানেলের যে সাইজ সেটা কিভাবে তোমরা নির্বাচন করবে এবং প্রথমে তোমরা ব্যাটারির যে পাওয়ার সেটা নির্বাচন করে নিতে হবে। ব্যাটারির পাওয়ার সমান ব্যাটারির যে এইচ আছে তার সঙ্গে আমরা ব্যাটারি ভোল্টেজ গুণ করে দেবো। তাহলে তোমরা যদি 80 এইচের ব্যাটারি নাও তার সঙ্গে ভোল্টেজ গুণ করে দিলে 960 ওয়াট হচ্ছে। তাহলে সোলার যে প্যানেলের সাইজ হবে সেটা দেখো, আমাদের আরেকটা বিষয় তোমাদের বলে দিই, সেটা ব্যাটারি পাওয়ারের সঙ্গে আমরা যদি চার্জিং সময় ডিভাইড করে দিই তাহলে দেখো এখানে তোমরা কত ওয়াটের প্যানেল ব্যবহার করবে সেটা পেয়ে যাবে। তো তোমাদেরকে এই বিষয়ে আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে আমাদের সারাদিনে 6 ঘন্টা আমরা সৌরশক্তি পেয়ে থাকি। সেই 6 ঘন্টায় আমাদের এখানে চার্জিং সময় ধরে নিতে হবে, কারণ শীতকালে এবং বর্ষাকালে আমাদের বেশিক্ষণ সৌরশক্তি পাওয়া যায় না। তো দেখো এইভাবে ক্যালকুলেশন করলে 160 ওয়াটের তোমাদের সোলার প্যানেল এখানে ব্যবহার করতে হবে। এবার দেখো আমরা সোলার যে চার্জ কন্ট্রোলার আছে সে তার সাইজ যে নির্বাচন সেটা আমরা করব। সোলার চার্জ কন্ট্রোলার সাইজ নির্বাচন করার জন্য আমরা বাড়িতে ডিসি লোড দেখে নেব। বাড়িতে 6টি ল্যাম্প 10 ওয়াট করে আছে 60 ওয়াট, ফ্যানের দুটি 50 ওয়াট আছে 100 ওয়াট, তাহলে সর্বমোট 60 ওয়াট এবং 100 ওয়াট, তাহলে 160 ওয়াট আমাদের বাড়িতে যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে বাতি এবং ফ্যানের। তো তোমাদের এখানে দেখো স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে 6টি ল্যাম্প আছে 10 ওয়াটের করে আর দুটি ফ্যান আছে 50 ওয়াটের করে। খুব সহজ ক্যালকুলেশন, তোমরা নিজেরাও এই ক্যালকুলেশন করতে পারবে। এবার দেখো আমরা দেখে নেব 160 ওয়াট যেটা এনার্জি খরচ মানে লোড আছে সেই ওয়াটে কতটা এনার্জি প্রয়োজন আমরা জানি যে ডিসির যে বার্গার যে সূত্র হলো সেটা আই সমান পি ভাগ ভি, মানে 160 ওয়াটকে আমরা ভাগ করব ভোল্টেজ দিয়ে। তাহলে দেখো 13.33 অ্যাম্পিয়ার, মোটামুটি 15 অ্যাম্পিয়ারে তোমাদেরকে যে সোলার চার্জ কন্ট্রোলার তোমাদেরকে ব্যবহার করতে হবে এখানে। তো যাই হোক, এই ছিল বন্ধুরা ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমরা হয়তো সহজেই বুঝতে পারবে, যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা দেখে নেবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমাদের বাড়িতে যে লোড সেটা কীভাবে ক্যালকুলেশন করবে এবং সেই ক্যালকুলেশন করেই কতটা পরিমাণে তোমরা প্যানেল নেবে, কতটা পরিমাণে তোমরা ব্যাটারি ইউজ করবে এবং কতটা পরিমাণে তোমরা সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।